কথায় আছে না যে রাধে সে চুলও বাঁধে। আর মাশাআল্লাহ সবার দোয়া জেনিসার চুলগুলো বেশ বড় হয়ে গেছে। তাই তো জেনিসার বড় ফুপি জেনিসাকে একটু হেয়ার স্টাইল করে দিচ্ছিল, আর জেনিসা বারবার বলতেছিল আমার ক্লিপ কোথায়, ক্লিপ কোথায়। অনেক বেশি সাজতে পছন্দ করে মেয়েটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকেই দেখছেন ভিডিওটা প্রথমে একটা করে শেয়ার করে দিবেন যদি ভালো লাগে। তো র্যান্ডম বাসায় জেনিসা যেই সব নরম গেঞ্জির কাপড়ের প্যান্ট গেঞ্জিগুলো পরে থাকে, জেনিসা একটু আরামপ্রিয় মানুষ, ও বেশি হিজিবিজি বা মোটা কাপড়ের কোনো কিছু পরতে চায় না। ছোট থেকে ওর একটু গরমটা বেশি, যার জন্য সবসময় একটু ঠান্ডা এবং আরামদায়ক কাপড় পরতে পছন্দ করে। আর তাই তো এতগুলো প্যান্ট গেঞ্জি ওর বাবা ওর জন্য নিয়ে আসছে। তো ছোট বাচ্চাদের একটু প্যান্টটা একটু বেশি লাগে, ওরা একটু বেশি নষ্ট করে ফেলে। তো বেশ অনেকগুলো কালারফুল প্যান্ট জিনিসের জন্য নেওয়া হয়েছে। এখানে প্রত্যেকটা কালারই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আর প্রতিদিনই যখনই ভিডিও করতে নেই জিনিস একটু বেশি সামনে চলে আসে এখন, আর একটু ডিস্টার্ব করতে থাকে। তো জেনিসা ওর গেঞ্জিগুলো যখন আমি দেখাইতেছিলাম তখন ও বারবারই আমাকে বলতেছিল আমারটা দাও, আমারটা দাও, তুমি কেন আমারটা নিলে। তো এরকমই করতে থাকে ও। আর আমিও ওকে আসলে এইসব জিনিসের জন্য কখনো কিছু বলি না, কারণ এগুলো ছোট বাচ্চারা করবে আর এটাই হচ্ছে একটা আনন্দ। তো জিনিসটা আমার কাছ থেকে হাতে নিয়ে ও নিজেও একটু দেখাইতে চাইতেছিল। আর এখানে হাতা কাটা কয়েকটা গেঞ্জি আছে, এগুলো গরমের মধ্যে একটু বেশি আরাম হয়, যার জন্য নিয়ে আসলাম। আর আগেই তো বলেছি জেনিসা একটু আরামপ্রিয় মানুষ, ও সবসময় একটু সিম্পল কিছু পছন্দ করে। ও বেশি হাবিজাবি জিনিস ওর ভালো লাগে না। আর যদি কখনো দেখে ফ্রক তাহলে তো হলো কাজ, কান্না করা শুরু করে দেয়। আর এখানে 3টা গেঞ্জি ছিল, এটা ছিল আমার বাসায় পরার জন্য। আমি বিশেষ করে এই গেঞ্জিগুলোই বাসায় রাত্রে ইউজ করি। আর এদিকে যখন আমার আপনাদের সাথে প্রত্যেকটা গেঞ্জি এবং প্যান্টের ভিডিওগুলো নেওয়া শেষ, তো ও এরকমভাবে প্রত্যেকটা জামা কাপড় নিচ্ছিল আর নিয়ে এগুলো এলোমেলো করছে আর বলতেছে আমি কাজ করছি, আমি কাজ করছি। তো আমিও ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, ও যখন একটু খেলতে চাইছে তাহলে ও একটু খেলুক, আর আমি এদিক থেকে একটা ভিডিও করে নিলাম। তো আজকে বিকালবেলা দেখি যখন নিচে জেনিসার বাবা গিয়েছিল তখন কদবেল দেখতে পারলো। আর এখন তো আসলে কদবেলের ওরকম ভালোভাবে বাজারে ওঠেনি, তারপরেও যেহেতু পেয়ে গিয়েছিলাম তাই নিয়ে আসলাম। আর এটা আমার অনেক পছন্দের একটা খাবার। আর দুপুরবেলা আজকে কি রান্না করব সেটা ভাবতে ভাবতে সব কিছু গুছিয়ে ফেললাম। তো এদিকে আমি রুই মাছ ভাজি করে নিয়েছিলাম, এটা আমি আলু আর টমেটো দিয়ে আজকে ঝোল রান্না করব। তো যার জন্য আমি সব কিছু একদম কেটে তারপর ধুয়ে নিলাম। আর এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি, সেই সিদ্ধ করা আলুটা জাস্ট হাত দিয়ে একটু ভেঙে তারপরে এখন আমি এটা দিয়ে দেব। আর এটা দিয়ে ঝোলটা ভালোই হবে। তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে যদি ভিডিও দেখে ভিডিও ভালো লাগে অবশ্যই একটা করে ভিডিও শেয়ার করে দিবেন, যাতে অন্য সবাই ফ্যামিলির সাথে বসে ভিডিওগুলো দেখতে পারে। আর আপনাদের কেমন ভিডিওগুলো পছন্দ হয় আমার পেজে সেটা কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব ওই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এদিক থেকে আমি রান্নার কাজ করতেছিলাম, আর জেনিসা যেহেতু আমার সাথেই ছিল তাই ওকে নিয়ে আমি ভাবলাম যে তাহলে এদিক থেকে যখন আমার রান্নার কাজটা হয়ে আসছে তাহলে আমি জিনিসটাকে গোসল টোসল করিয়ে ফেলি। তো চুলায় আমি তরকারিটা রেখে আমি জেনিসাকে নিয়ে ওয়াশরুমে চলে যাই। তো সেখানে যাওয়ার পর ভাবলাম যে একদম রেডি করে তারপর আসি। তো এদিক থেকে আমার তরকারিটা প্রায় হয়ে আসছে, আর জেনিসাকেও আমার একদম গোসল করিয়ে রেডি করা শেষ। জেনিসাকে আমি কার্টুন দেখতে দিয়ে আসলাম বাসায় বসে। আর সন্ধ্যাবেলা আজকে একটু মুড়ি মাখিয়েছিলাম, এটাই খেয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। সবাই